সারা দেশের মতো কারাগারগুলোতেও বইছে নির্বাচনী আমেজ। ৭৪টি কারাগারে আজ হচ্ছে মক ভোট। এবারের নির্বাচনে পোস্টাল ব্যালটে গণভোট এবং জাতীয় নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন কারাবন্দীরা। ভোট দিতে সাবেক মন্ত্রী, এমপি, সচিব ও সরকারি কর্মকর্তা সহ প্রায় ৪০ জন ভিআইপি বন্দীর পাশাপাশি মোট ৫,৯৬০ জন নিবন্ধন করেছেন। এরই মধ্যে সব ধরনের প্রস্তুতিও চূড়ান্ত করেছে কারা কর্তৃপক্ষ। কারাগারে ভোট উৎসব নিয়ে আরও জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দেশের ইতিহাসে প্রথমবারের মতো ৪ দেয়ালে আটক বন্দীদের মধ্যেও এনেছে উৎসবের আমেজ। কেন্দ্রীয় ও জেলা মিলে এবার ৭১টি কারাগারে হচ্ছে পোস্টাল ভোট। প্রায় ৮৪,০০০ কারাবন্দীর মধ্যে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে আবেদন করেছিলেন ৬,২৯০ জন। যাচাই বাছাই শেষে নিবন্ধিত হয়েছেন ৫,৯৬০ জন বন্দী। নিবন্ধিত কারাবন্দীদের মধ্যে পতিত আওয়ামী লীগ সরকারের বেশ কয়েকজন মন্ত্রী, এমপি ও প্রশাসনের আমলাসহ ৫৮ জন রয়েছেন। কারা সূত্র মতে ভোট দিতে নিবন্ধন করেছেন সাবেক মন্ত্রী শাহজাহান খান, আনিসুল হক, ডাক্তার এনামুর রহমান, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, সাদেক খান, আব্দুল আজিজ ও পুলিশের সাবেক আইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন সহ অনেকেই। আইজি প্রিজন্স জানিয়েছেন, এজন্য ইসির নির্দেশনা অনুযায়ী কারাগারে তৈরি হয়েছে বুথ ও নজরদারি ব্যবস্থা। সাবেক মন্ত্রী, এমপিদের মধ্যে ৪০ জনের কিছু অধিক সংখ্যক তারা রেজিস্টার করেছেন। এছাড়া অন্যান্য হাই প্রোফাইল অনেক বন্দী আছেন, তারা রেজিস্টার করেছেন। কারাগারগুলোতে ওই ট্রেনিং খাম এবং ব্যালট এবং ওগুলো আমরা তাদের কাছে পাঠিয়ে দেবো এবং তারা এই এক্সারসাইজ মানে অ্যাকচুয়াল ভোটিংয়ের আগে তারা পুরো জিনিসটা কিন্তু হাতে কলমে দেখবেন। প্রার্থীদের সম্পর্কে আমরা কিন্তু ওই যে নির্বাচন কমিশন আমাদেরকে একটা বুকলেট দেবেন পুরো ৩০০ আসনের, ওইটা আমরা কারাগারগুলোতে রাখবো। ৩ থেকে ৫ তারিখ এই ৩ দিনে আমরা ভোটিং কাস্টিংগুলো আমরা করব এবং ডেফিনেটলি এখানে হয়তোবা দেশি বিদেশি অবজারভাররা হয়তোবা সুযোগ পাবেন দেখার জন্য। শুধু তাই নয়, এবারের নির্বাচনে আরও এক ব্যতিক্রম। কারাগারে থেকে ভোটের লড়াইয়ে ২ এমপি প্রার্থী। গোপালগঞ্জ ১ আসন পেতে কারাগারে থেকেই ভোট করছেন স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম শিমুল এবং গণ অধিকার পরিষদ মনোনীত প্রার্থী কিবরিয়া মিয়া। আরপিও অনুসারে উনি এলিজেবল ক্যান্ডিডেট হয়েছেন। যেহেতু আমরা কারাগার থেকে যারা আগ্রহ প্রকাশ করেছেন প্রার্থী হওয়ার জন্য তাদেরকে আমরা ফ্যাসিলিটেট করেছি। তারা ডকুমেন্ট সাইন করে গিয়েছেন, ওকালতনামা অন্যান্য বিষয়গুলো সাইন করেছেন। নির্বাচন বিধি অনুসারে এটা বৈধ, যেহেতু তারা কনভিক্টেড না, তো নিয়ম অনুযায়ী করছেন এবং এটা বাট আপনি যদি প্রচারণার কথা বলেন, কারাগারে বসে তার প্রচারণার সুযোগ নেই। ইচ্ছে থাকা সত্ত্বেও এনআইডি ও মোবাইল ফোন নম্বরজনিত সমস্যার কারণে পোস্টাল ভোটের জন্য অধিকাংশ কয়েদি সফলভাবে নিবন্ধন করতে পারেননি। আগামীতে এই কার্যক্রমে আরও বেশি বন্দীদের যুক্ত করতে উদ্যোগ নেয়ার কথা জানিয়েছে কারা কর্তৃপক্ষ। ৪,৫০০-এর অধিক কারা কর্মকর্তা কর্মচারী কিন্তু পোস্টাল ব্যালটের জন্য অপ্ট করেছে। তো আমি নিজেও পোস্টাল ব্যালটের জন্য অ্যাপ্লাই করেছি। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।